ফেসবুকে জি 24 ঘন্টায় দেবলীনার মা কিছু বক্তব্য পেশ করেছে। সেইগুলো যেটা লেখা আছে আমি সেগুলো আগে পড়ি, তোমাদের শোনাই। অনেকেই হয়তো সেগুলো দেখেছো, আবার অনেকে দেখোনি, তাই সেটা আগে শোনাই। তারপরে আমি তোমাদেরকে সবটা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই লেখা আছে, দেবলীনা নন্দী দেবলীনাকে খুব মারধর করতো, কিন্তু ও বেরিয়ে আসতে চায়নি। বলতো ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ, দাগিয়ে লোকে নিন্দে করবে। আচ্ছা, তারপরে বলছে প্রচণ্ড মারধর করতো প্রবাহ, ফোন না ধরলেই চিন্তা হতো। ওরা আমার মেয়েকে মেরে ফেললো না তো? আমাকেও ভিকিরির বাচ্চা, মূর্খ, দেখতে খারাপ, যা ইচ্ছে বলতো। বিস্ফোরক দাবি সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর মায়ের। কি নিয়ে অশান্তি, কেন এই সিদ্ধান্ত নিলেন সঙ্গীত শিল্পী? আচ্ছা, সেখানে লেখা আছে সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ হাসি মুখের ছবি, কিন্তু তার পেছনেই লুকিয়ে ভয়ঙ্কর কষ্ট। সেই কষ্টের কাছেই নতি স্বীকার করে অবশেষে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কি ঘটেছিল দেবলীনার সঙ্গে জানতে যোগাযোগ করা হয়েছিল দেবলীনার মায়ের সাথে। তিনি বললেন, বিয়ের পর থেকেই শারীরিক মানসিক নির্যাতনের শিকার দেবলীনা। আচ্ছা, দেবলীনার মা বলেন, আমার মেয়ে সবসময় চেয়েছে দুই পরিবারকে নিয়ে থাকবে। বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আমার মেয়ে বলেছিল যে প্রথম থেকেই মা আমার গান বাজনার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, আগামীতেও যুক্ত থাকবেন। তখন সব মেনে নিয়েছিল। বিয়ের পরেই দাবি করে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না। আমার স্বামী বহুদিন ধরেই অসুস্থ, তাই ওকে সব জায়গায় জড়াই না। আমি দেবলীনার পাশে থাকি। বিয়ের পর বর ও শ্বশুরবাড়ির দাবি মা সব জায়গায় ওর সঙ্গে যেতে পারবে না। এদিকে দেবলীনা মনে করে যে আমি ওর জন্য লাকি, তাই সব জায়গায় আমাকে নিয়ে যায়। ও চাইতো শ্বশুরবাড়ির লোকেরাও যাক। আমি জানি না কেন ওরা আমায় পছন্দ করতো না। আচ্ছা, কিছুদিন আগেই দেবলীনা শাশুড়ি মা তার বাপের বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে ভেঙে পড়েছিলেন। ও বলল শাশুড়ি মা ডিপ্রেসড। আমিও বললাম, উনি ঘুরতে ভালোবাসেন, চল আমরা দার্জিলিং ঘুরে আসি। আহ, আম, আমার মেয়েই দুই মাকে নিয়েই গেল। আমরা এনজয় করলাম, ফিরে আবার অশান্তি। ওদের দাবি 28 বছরের মেয়ের সঙ্গে সবসময় মা কেন যাবে, ও একা যাবে, নইলে শ্বশুরবাড়ির কেউ যাবে। আমি চাইছিলাম ওরা যাক, এক সময় তো আমি আর যেতে পারবো না, তখন তো ওদেরই যেতে হবে। কিন্তু ওদের দাবি আমি নাকি মেয়ের ব্রেন ওয়াশ করি। শুধু দেবলীনা নয়, তার মাকেও অকথ্য ভাষায় অপমান করতো দেবলীনার শ্বশুরবাড়ির লোকেরা। তিনি বলেন, আমি কখনো চাইনি আমার মেয়ের সংসার ভাঙুক। কোনো মা চাইবে সবসময় আমাকে কেন্দ্র করে মেয়েকে উল্টোপাল্টা কথা বলবে? আমার ডান হাতের আঙুলের চোট আছে, তাই আমি মেসেজ করতে পারি না। ওরা সবসময় বলে আমি নাকি অশিক্ষিত, আমি দেখতে বাজে, আমি মূর্খ। ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, অনেক কষ্টে বড় হয়েছি। আমি বেশি লেখাপড়া করতে পারিনি, এটা ঠিক, কিন্তু আমি অসহায় নই। তাহলে আর আমি মেয়েকে নিয়ে এত দূর যেতে পারতাম না। কাঁদতে কাঁদতে দেবলীনার মা বলেন, ওকে প্রচুর মারধর করতো, তাও আমি সংসার ভাঙতে বলিনি। ওকে বোঝাতাম ধৈর্য ধরতে। ভালোবেসে বিয়ে করেছিল প্রবাহকে, তাও আমি চেয়েছিলাম স্টেপ নিতে, কিন্তু আমার মেয়ে কোনোদিনই আমায় পুলিশে যেতে দেয়নি। আমার মেয়ে বলতো সবাই ভাবে ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ, সংসার ছেড়ে আসলে সবাই আমাকেই খারাপ ভাববে। সংসার ছেড়ে আসলে সবাই আমাকেই খারাপ ভাববে, বলবে আমি সংসার করতে পারিনি, সমাজ কি বলবে, এই ভয়েও ও বেরিয়ে আসতে পারিনি। বিশ্বাস করুন, একদিন ফোন না করলে, মেসেজ না করলে মনে হতো এই বুঝি আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে ওরা। মেয়েকে মেরে ফেলেছে বলেই হয়তো মেয়ে রিপ্লাই করছে না। ভয়েস নোট পাঠাতাম, কিরে ঠিক আছিস তো, রিপ্লাই করে শুধু বলিস যে সুস্থ আছিস। কোনোদিন মেয়েকে বলিনি যে আমার কাছে এসে থাক। প্রবাহ যদি বলতো তুমি আমার পায়ে থাকো, মেয়েকে ভালো রাখবো, আমি তাই মেনে নিতাম। আমি সেদে সেদে কথা বলতাম প্রবাহের সঙ্গে। অষ্টমঙ্গলার পর একদিনও আসেনি। কান্নায় গলা বুঝে যায় দেবলীনার মায়ের। দেবলীনার মা আরও জানান, গত ভাদ্র মাসে দেবলীনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওরা। দুদিনের জন্য ও শ্বশুর শাশুড়ি চন্দননগর থেকে নিউ টাউনে গিয়েছিল মেয়ের কাছে থাকবে বলে। সেই সময় প্রভার কাজের সূত্রে বাইরে ছিল। অনুষ্ঠানের জন্য দেবলীনাকে সকাল সকাল বেরোতে হলো, ফিরতে রাত হতো। আমার মেয়ে যখন ফিরছে, ড্রাইভ করছে, ফোন করে বিশাল বকাঝকা। ওরা বলতে থাকে, সকালে বেরিয়ে রাতে ফিরিস, এটা সংসার? সাংসারিক মেয়েরা এসব করে? তাহলে কি সেপারেশনে ছিলেন তারা? সঙ্গীত শিল্পীর মা বললেন, অগাস্টে ওকে প্রথম বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্রভাব বলল, তুমি আছো কেন, বেরিয়ে যাও। তারপর শ্বশুর শাশুড়ি বলল, তোমরা সেপারেশনে থাকো। আমার ছেলেকে বলল দেবলীনাকে নিয়ে চলে যাও। শ্বশুর বলল, তুমি কি শুধু শুতে আসবে নাকি? শুতে আসা চলবে না। আমার বড় মেয়ে প্রতিবাদ করে, কিন্তু আমরা ওকে নিয়ে চলে আসি, তখন কোনো অভিযোগ করেনি।
পঞ্চমীর দিন প্রভাও ফোন করলো আমার মেয়েকে। ও সবসময় চাইতো প্রভাও ডাকলে আমি যাবই। আমার মনে সবসময় চিন্তা থাকতো, কিন্তু তাও চেয়েছিলাম সব ঠিক হয়ে যাক। এর মাঝে গোয়া গিয়েছিল, সেখান থেকে ফিরে ফের ওকে মারে। সারাদিন ফোনে পাচ্ছি না মেয়েকে, টেনশন হচ্ছিল। পরে ওদের সঙ্গে একজন গিয়েছিল, তার মুখে শুনলাম ও কেন ওরকম করে। আমি কোনোদিন প্রভাওকে জিজ্ঞেস করিনি, তারপরেও আমি খারাপ। দাবি দেবলীনার মায়ের। নানাভাবে অপমান করা হতো দেবলীনার মাকেও। তিনি বললেন 2022 সালে আমার মেয়ে গাড়ি কিনেছিল, সেই সময় আমিও ছিলাম ওর সঙ্গে। সেই গাড়িতে উঠলেই আমাকে বলে লজ্জা করে না, আমাকে ভিকিরির বাচ্চা, নিকিড়ির বাচ্চা কত কি বলেছে। আমি মেয়ের গাড়িতে উঠলেই সমস্যা, সব সমস্যা আমাকে নিয়েই। এখন কেমন আছে দেবলীনা? তার মা জানালেন এখন দেবলীনা বিপদমুক্ত। আমরা ওকে এসএসকেএমে নিয়ে এসেছি। দেবলীনা খুবই ভেঙে পড়েছে, তবে ও কি সিদ্ধান্ত নেবে সেটা সবটাই মেয়ের উপরই ছেড়ে দিয়েছি। এরপর আমি আর কিছু বলবো না, বাকিটা ওর সিদ্ধান্ত। এত কিছুর পরেও থানায় কোনো অভিযোগ নেই বলেই দাবি করেন দেবলীনার মা। তিনি বলেন চন্দননগর পুলিশ স্টেশনে গিয়েছিলাম অভিযোগ জানাতে। 5 ঘন্টা চন্দননগর থানায় অপেক্ষা করেছি, কোনো অভিযোগ নেয়নি। আমাদের বলেছে দেবলীনা সুস্থ হলে ওকে সঙ্গে নিয়ে আসুন। মেজবাবু উল্টে বললেন দেবলীনা ও তো অপরাধ করেছে, ওর নামেও কেস হবে। জানা যায় যে এখনো অবধি দেবলীনার কোনো খবর নেই, তাই পাইলট স্বামী, প্রভাও ও তার পরিবারের লোকজনের। তো পুরোটাই আমি পড়লাম, যেটা জি 24 ঘন্টায় আর কি দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখান থেকে উঠে আসছে যে অনেক আগে থাকতেই শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিল দেবলীনা, কিন্তু শুধুমাত্র সমাজের ভয়ে এবং সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় যেহেতু ও অ্যাক্টিভ, সেই কারণে ও এই ব্যাপারগুলোকে সাপ্রেস করে রেখেছিল। এবং ওর বক্তব্য ছিল যে আমি যদি এখন সংসার ভেঙে চলে আসি, তাহলে এই যে আমি সঙ্গীত শিল্পী, এই যে আমার মিডিয়া জগতে আমার বিচরণ, তো আমার সম্বন্ধেই লোকে এটা ধারণা করবে যে এরাই সংসার করতে পারে না, 1 বছরের মধ্যেই এদের মধ্যে এত সমস্যা। এবার কথা হচ্ছে প্রভাও কেন যখন তখন আমাদের দেবলীনার গায়ে হাত তুলতো, এটা কিরকম আমার অস্বাভাবিক লাগছে। এবং আরও একটা জিনিস দেখো, আগস্ট মাসে বের করে দিয়েছে, আবার পঞ্চমীর দিন মানে পুজোর সেপ্টেম্বর মাসে ওকে ডেকেছে। এবং প্রভাও ডাকতেই কিন্তু দেবলীনা চলে গেছে। দেবলীনা কিন্তু বারবার বলছে আমার বিয়ের পর ফার্স্ট প্রায়োরিটি প্রভাও ছিল, প্রভাওর পর আমার মা, গান বাজনা, তারপরে আমি নিজেকে রেখেছি। তার মানে এখানে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে প্রভাওকে যথেষ্ট প্যাম্পার করতো দেবলীনা, এবং দেবলীনা প্রভাওকে সামনে নিয়ে আসতো ভালো বলে, ভালো দেখিয়ে। তো কেন এরকম ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মানে এদের নিজেদের মধ্যে যে এই স্ট্যান্ডার্ডে মিল হচ্ছিল না বলেই কি এই সমস্যা? আর দেবলীনার পরিবারটা যেহেতু একটু মানে দেবলীনা উঠেছে নিজের মতো করে, কিন্তু ওর পরিবারটাও তো অত সচ্ছল নয়। এটাই কি কারণ ছিল? আর এদের বক্তব্য যে তুই কি শুধু শুতে আসিস? মানে তার শ্বশুরের বক্তব্য। মানে ভোরবেলা বেরোচ্ছে, রাত্রিবেলা আসছে, মানে শুধু শুতে আসছে। তুই কি শুধু শুতে আসিস? এই কথা বলত। তারপরে বলত যে ভদ্রবাড়ির মেয়েরা এরকম রাত বিরেতে আসে না। তো যারা সিঙ্গার, যারা মঞ্চে শো করে বেড়ায়, তো তাদের তো লাইফস্টাইলটাই এরকম। এটা তো জেনে শুনেই বিয়ে করেছিল। আজকের দেবলীনা কি কাজ করে আর প্রভাও কি কাজ করে, এটা তো ওরা জেনে শুনেই বিয়ে করেছিল। তাহলে দুজনের মধ্যে কেন এত মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো? তাহলে কি শুধুমাত্র ফ্যামিলির কারণে দুটো ছেলেমেয়ের মধ্যে এত অশান্তি? যদি সেটাই হয় তাহলে প্রভাও কেন গায়ে হাত তুলতো? এটাও কিন্তু বড় একটা ব্যাপার, যে একটা মেয়ে যে নিজে স্বনির্ভর, তার গায়ে হাত তুলতো প্রভাও। মানে আশ্চর্য লাগছে আমার এই কথাটা শুনে। যাই হোক, মানে একটার পর একটা পরত খুলছে। দেখা যাচ্ছে জি 24 ঘন্টায় দেবলীনার মায়ের এই উক্তিগুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। আর বারবার বলা হচ্ছে প্রভার বাড়ির লোকজন কিন্তু কোনো রকম যোগাযোগ করেনি, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জানায়নি বা কারোর সঙ্গে কোনো রকম কথা বলেনি। এই থেকে মনে হচ্ছে যে ব্যাপারটা একতরফা হচ্ছে, কিন্তু কিছু তো ব্যাপার আছে। এত বিস্ফোরক মন্তব্য, এত বিস্ফোরক দাবি যখন দেবলীনার মা করছে, তাহলে এর পিছনে সত্যি করে ঘটনাটা কি, সেটা তো সত্যি একটু একটু হলেও বোঝা যাচ্ছে। তাহলে কি দেবলীনা শুধুমাত্র বিয়েটা টিকিয়ে রাখার জন্য, সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এতদিন স্যাক্রিফাইস করেছে? এতটা স্যাক্রিফাইস করার পর হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিয়েছে যাতে দুই পক্ষের ফ্যামিলির লোকজনের সঙ্গে সে যে মার্জ করতে পারছে না, তাদের মধ্যে যে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারছে না, সেটার জন্যই কি তাকে এই জিনিসটা করতে হলো? মানে শুধুমাত্র মায়ের জায়গার জন্য একটা ফ্যামিলি বন্ডিং নষ্ট হয়ে গেল। মানে দেবলীনার মাকে ওরা সহ্য করতে পারে না, আর তার জন্য দেবলীনার উপরে সেই প্রেশারটা দিত। কিরকম একটা আশ্চর্য লাগছে।
যাই হোক, দেবলীনার এই মঞ্চে গান করা বা দেবলীনার এই রাত বিরেতে বাড়ি ফেরা, দেবলীনার এইভাবে মানে সংসারে সকালবেলা বেরিয়ে রাত্তিরে আসা, এগুলোও ওদের পছন্দ হচ্ছিল না। যদিও তারা কিন্তু আলাদাই থাকতো, মানে দেবলীনার প্রভাব কিন্তু আলাদাই থাকতো, ওরা আর মা-বাবা আলাদা থাকতো। তাহলে সমস্যাটা কোথায়? সেখানে তো অনেকদিন প্রভাও নিজে বাড়িতে থাকতো না। তাহলে তো সমস্যা হওয়ার কথা নেই, তবু সমস্যা। তো এটা নিয়ে যত শুনবো তত তোমাদের সামনে আবার আলোকপাত করতে আসবো। এখন আপাতত ভিডিওটা আমি এটুকুনি রাখছি এমার্জেন্সি তরফে। তো তোমরা যারা জি ২৪ ঘন্টার ব্যাপারটা দেখোনি, শোনোনি, সেটাই আমি তোমাদের সামনে ডিসকাস করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।